মর্নিং বন্ধুরা, মধুর পরিবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সকালবেলা মাসি ডেকেছিল একটা মাসির কাজে, সেজন্য আমার হাজব্যান্ড চলে গেছিলো ওখানে। আর এদিকে আমি মোরলা মাছ খেতে তো ভীষণ ভালোবাসি, সেই জন্য মাসি আমার জন্য মোরলা মাছ পাঠিয়ে দিয়েছে। আবার এমনিও মাছ পাঠিয়েছে। মোরলা মাছটা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আনা হচ্ছে না, যেহেতু কাটার ঝামেলা। এখানে কেউ কেটে টেটে দেয় না, কিন্তু ওখানে কাটার লোক আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো মোরলা মাছগুলো, দেখছো কত ছোট ছোট। এই মাছগুলো বসে বসে কোটা একদমই প্রচণ্ড ধৈর্যের ব্যাপার। দোকানদারকে বললে তো দোকানদার লাঠি নিয়ে চলে আসবে, এই মাছ কিছুতেই কুটে দেবে না। কিন্তু এই মাছ খেতে যে আবার এত স্বাদ, বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করে প্রচণ্ড ভালো লাগে। এই মাছ দিয়েই খাওয়া হয়ে যায়। আর এখানে কিছু অন্য মাছ আছে, কাটা মাছ। এগুলো এমনি ভাজা খাওয়া হবে, ঝোলও করা হতে পারে। দেখা যাক কী করি। সকালবেলা উনি খালি ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে। রাত্রেবেলা তো আমাকে এগুলো রেডি করতেই হবে, নাহলে এসে নিয়ে ভীষণ রাগারাগি করবে। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, কড়াইয়ে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। আমি তো বেশি একসাথে পারবো না, দুটো করে একসাথে দুটো করে ভাজবো। চলো মাছের ঝোলটা রান্না হলে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেল। স্নান টান করে নিয়ে এই এখন ঘরে বসেছি। তোমাদেরকে আগে বলেছিলাম না যে খাওয়ার সময় আমি একটু টিভি দেখি, কিন্তু কোনো দিনই ভালো সিনেমা দেয় না, যা প্রতিদিন দেয় তাই দিতে থাকে। তো আজকে দেখছি একটা, তো দেখা যায় হচ্ছে একটা সিনেমা দিয়েছে চেন্নাই এক্সপ্রেস, ওটা একটু দেখব। আর ওই যে মাছটা তোমাদের দেখালাম, কাটা মাছটা, ওটা দিয়ে আমি আজকে ঝোল করেছি। আর যেটা মোয়া মাছ, সেটা দিয়ে এখনও কিছু করা হয়নি, ওটা সন্ধ্যাবেলায় করার ইচ্ছা আছে। কারণ ওটা রসুন ছুলতে হবে, শুকনো লঙ্কা বাটতে হবে, এগুলো ঝামেলা আছে, তো সেজন্য সন্ধ্যাবেলাটা করব। আর এখন তো ও তো বাড়িতে নেই, এখন আমি একা একাই খাবো, একা একাই বসবো। আজকে ও বেচারি সকালবেলা সেরকম কিছু রান্নাবান্নাও হয়নি, শুধুমাত্র ডাল ভাত দিয়ে খেয়ে চলে গেছে। এখন এবার আমি যেটুকু করেছি একটু কিছু নিয়ে বসবো, সেটা কি করব বলো? আমার কপালে যেটা আছে সেটাই আমি খাবো, আর যেটা ওর কপালে আছে সেটাই ও খাবে। তো চলো দেখি। তো দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। প্রথমেই দেখা যাচ্ছে এটা হচ্ছে ধনে পাতার বড়া। ওই যে সেদিন ধনে পাতাগুলো এনেছিলাম, কিছুটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে মা বড়া করে ফেলেছে। আর এটা আমি করেছিলাম শিম, বেগুন আর আলু দিয়ে ভাজা, রুটির সাথে ও নিয়ে যাবে, তার জন্য এটা করেছিলাম। তো সেটা আমিও এখন ভাতের সাথে একটু নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে পাতলা করে মুসুরির ডাল রয়েছে, আর এখানে রয়েছে ছোট্ট ছোট আলু দিয়ে বড়ি দিয়ে কাটা মাছের ঝোল। আর পাশের বাড়ি কাকিমা একটু চিকেন দিয়ে গেছে, তো ওরটা আমি রেখে দিয়েছি। তো এটা হচ্ছে আমি একটা টুকরো নিয়েছি। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আর ওই যে বললাম আমি একটা টিভি দেখছি, এই দেখো। ঠিক আছে বন্ধুরা, আসবো আবার পরে। মা আজকে কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? আজকে এই গোবিন্দভোগ চালের ফেনা ভাত, হ্যাঁ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আলু সিদ্ধটা তো এই তেল দিয়ে মাখা, কারণ আমি আর বাবা তো রাতেতে ঘি খাই না, তো তেল দিয়েই মাখা, কাঁচা লঙ্কা। আর হচ্ছে তোমার ওই তুমিও তাই খাবা। আর রাজু হচ্ছে তো সকালবেলায় তো কোনো রকম একটু
ডাল দিয়ে ভাত খেয়ে গেছে, আলু ভাজা দিয়ে। সেই জন্য রাজুর জন্য সিদ্ধ চালের ভাত আর তোমার ওই ইসে মাছের ঝোল, পাতার বড়া, ধনে পাতার বড়াটা সবই আছে। রাজু সিদ্ধ চালের ভাত খাবে। ঠিক আছে, আমি কিন্তু আতপ চালের ভাতই খাবো। হ্যাঁ, তোমার জন্য আতপ চালের ভাতই তো। তো তুমি কি কি দিয়ে খাচ্ছ সেটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও। এখন রাত্রি 12টা বাজে, তোমার আসার পর হাত মুখ ধুতে ধুতে আবার 1 কাপ চা খেলে, খেতে খেতে তো এক তো টাইম হয়ে গেল। তো কি কি নিয়ে বসেছো সেটা একটু দেখিয়ে দাও বন্ধুদের। এই তো আলু সিদ্ধ আছে, যে ভালো করে তেল টেল দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে, হ্যাঁ এইসব দিয়ে মেখেছে, সে শুকনো লঙ্কা দেয়নি। এটা হচ্ছে ধনে পাতার বড়া। তারপর তোমার হচ্ছে ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে ওই মাসির বাড়ি থেকে দিয়েছিল মাছ, সেই কাটা মাছের ঝোল, ছোট ছোট আলু দিয়ে। ও বড়িও আছে এর মধ্যে, আবার এর মধ্যে বড়িও আছে এর মধ্যে। তো পাশের বাড়ি যে কাকিমা চিকেন দিয়ে গেছিল, সেটা তুমি কেন নিলা না? না, এখন রাতের চিকেন ইচ্ছা করছে না, মাছটাই ভালো লাগছে। তাহলে তোমার ইচ্ছা করছে না, সেই কারণেই তুমি খাচ্ছ না। আমি সব কিছু খেয়ে নিয়ে তারপরে তোমাকে দিচ্ছি না এমন কিছু না। না না, এটা কখন বলেছি? না, তুমি তো বলেই থাকো না। এবং তুমি বাইরে যখন যাও তখন সব সময় আমার নামে তুমি নিন্দা করে করে বেড়াও। মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছে তুমি নিন্দা করে বেড়াও। তো কখন নিন্দা করি? কে বলেছে তোমাকে সেটা? কে বলছে তোমাকে সেটা কি? যখন লোক আমার সঙ্গে কথা বলে তখন আমি পরিষ্কার বুঝতে পারি যে সেই লোকটার আমার প্রতি কোনো ভালো ধারণা নাই। যেগুলো তোমার সঙ্গে পরিচিত, তোমার তোমার যেগুলো পরিচিত বন্ধু বান্ধব। না না, আমি বললাম সবাই তোমার কাছে ভালোই বলে, খারাপ কেউ বলে না। তো যাই হোক, তুমি ঠিক করে খেয়ে নাও। হুম। তুমি সারাদিন প্রচুর পরিশ্রম করে এসছো। আমাদের দেশে তো নীতি আছে, আমাদের দেশে কেন, সব জায়গাতেই এটা নীতি আছে যে যে বেশি পরিশ্রম করবে তার মানে তার সফলতাটা একটু পিছিয়ে থাকবে, আর যে কম পরিশ্রম করেও পাওয়ারে বসে থাকবে তার সফলতাটা বেশি থাকবে। তো যাই হোক, সেটাও যদি হয় তাতে অসুবিধা নাই, আমরা একটু কম্প্রোমাইজ করে চালিয়ে নিব, কিছু তো আর করার নাই। তো এই জিনিসগুলো তোমার মা যদি তোমাকে খেতে দিত, তোমার কেমন মনে হতো? তোমার নিজের মা। একই রকম লাগতো, তুমি আজকে যেরকম লাগছে সেরকমই লাগছে, গুছিয়ে খেতে দিচ্ছ। আমার মা গুছিয়ে খেতে দিত, কিন্তু এর মধ্যে কোনো ফারাক আছে না? ফারাক, হ্যাঁ এটাই আছে, তুমি এতক্ষণ রাত অব্দি বসে আছো, মা ঘুমিয়ে থাকতো না, কেন ঘুমিয়ে যেত। এই যে পাশের পাশের প্লেটটা কিন্তু আমার, হ্যাঁ ওই পাশের খাবারটা কিন্তু আমার জন্য বাড়া। তো যাই হোক, তুমি যাই খাও আর না খাও, সেটা তুমি খাওয়ার পরে যেরকম থাকবে সেরকম দিয়ে আমি আমার খাবারটা সাজিয়ে নেব, সেটা নিয়ে কোনো সংশয় নাই। তো তুমি খাওয়া স্টার্ট করো, তুমি বসে আছো কেন? যাই হোক। ও আজকে এক জায়গায় গেছিলাম, দুপুরবেলা একটু চাউমিন খেয়েছিলাম, দুপুরবেলা না আচ্ছা। বিকালবেলা হ্যাঁ। খিদা পেয়ে গেছিল। তো ওখানে তোমাকে একদিন নিয়ে যাবো, ওখানে সত্যি একটা দোকান আছে, খুব ভালো সিঙ্গাড়া বানায়। আচ্ছা। তারপরে লিট্টি লিট্টি চোখা আছে ওখানে। লিট্টি চোখা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, লিট্টি চোখা, চাটনি দেয় অনেক রকমের। দোকানটা দেখছিলাম, খাওয়া হয়নি। সিঙ্গাড়া 10 টাকা করে, একটু সাইজটা বড় বড় আচ্ছা, সিঙ্গাড়া। তুমি তো কখনো আনোনি আমার জন্য। ওদিকে তো যাওয়া হয় না, না যাবো। আজকে গেছিলাম ওদিকে, তারপর ওখানে একটা দোকানে চাউমিন খেলাম, দাম খুব রিজনেবল, আচ্ছা 40 টাকা, ভালো চাউমিন। আর আচ্ছা। ওরা যে চাউমিন, ওরা যে দোকানটা করেছে, ওরা হচ্ছে ওদিককার, দার্জিলিং এর থেকে এসছে। ও ওরা থুপ্পা বাবা। টুপ্পা সব বানায়, একদিন যাবো আমি, তুমি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। থুপ্পাও বানায় ওখানে, চাউমিন বানায়, মোমো বানায়। আচ্ছা, আর এইদিকে যে আমাদের বাগুইহাটের এদিকে একজন নেপালি দোকান আছে, সেটা? ওই দোকানটাও ভালো বানায়, মোমোটা তো ওই দোকানটা খুব ভালো বানায়। মোমোটা নিয়ে আসলাম মনে আছে একবার, ওই হ্যাঁ যে হ্যাঁ, এইটা প্যান ফ্রাই। প্যান ফ্রাই মোমো, হ্যাঁ। হ্যাঁ, ওটাও ভালো বানায়। আচ্ছা, তো তোমাকে দেখো, এখন আমি কাঁঠাল মাছের ঝোল আর নিম সিদ্ধ, ধনেপাতার বড়া, আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি। তোমার মৌরলা মাছ যেটা নিয়ে এসেছিলে সেটা কিন্তু আজকে রান্না করা হয়নি, মানে ওই একটু
শুকনো লঙ্কা বাটা, তারপরে তোমার রসুন বাটা, এই সমস্ত দিয়ে করতে হবে। তো বাটাবাটিগুলো আজকে করা সম্ভব হয়নি, তাই ওই জিনিসটা রান্না হয়নি। মেয়েটা দিয়েই কষ্ট করে খেয়ে নাও। কালকে অবশ্যই মোরলা মাছের ঝাল, ডাল এ সমস্ত দিয়ে খাওয়া হবে। আর আর কি বলবো বলো, এই তো চলছে। এবার তুমিও বসবে আস্তে আস্তে খেতে বসে। আমি তো বসবোই অবশ্যই, আমিও বসবো। এবার অনেক রাত হয়ে গেছে, রাত্রেবেলা করে আমরা বাইরে ওরমভাবে খাই না, ঘরের মধ্যে নিয়ে এসে নিজেরা এরমভাবে খেয়ে নিই, আমাদের খাওয়ার পার্টটা চুকিয়ে দিই। তো যাই হোক, এভাবে খাবো। তো ঠিক আছে, তুমি খাও, আমি আসছি। তো বন্ধুরা, এই দেখো আমি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর গরম গরম ফেনা ভাত, তার সঙ্গে একটা ঝাল ঝাল কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি আমার ডিনারটা সারবো। তো যাই হোক, সারাদিন আমাদের চলা, আমাদের পাওয়া না পাওয়া, আমাদের ভালো থাকা না থাকা, সব কিছু তোমাদের সঙ্গে মোটামুটি, সব কিছু না, মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু জানিও। লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, এই সমস্ত তো আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, এখনকার মতন গুড নাইট।